আসসালামু আলাইকুম সবাইকে। আমার কিউট কিউট আপুরা, ভাইয়ারা, দাদারা, দিদিরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। কেউ ভিডিওটা না টেনে সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। অনেকেই কিন্তু আছে যারা মাংস ছাড়া ভাতই খেতে চায় না। তাদেরকে বলবো একটু গরম ভাতের সঙ্গে ডাল আর একটু আলু ভর্তা আর একটা ডিম ভাজি নিয়ে খেয়ে দেখবেন। আপনারা আর তো মাংস খেতেই মন চাইবে না, আপনি বারবার ডাল, আলু ভর্তা আর ডিম ভাজি দিয়েই খেতে চাইবেন। আজকে বাড়িতে কাজের জন্য কয়েকজন লোক নেওয়া হয়েছে, তাদেরকে কাজে লাগিয়ে দেওয়া হয়েছে। আর দুপুরে তারা খাবে, তাদের খাওয়ার জন্যই আমি আজকে ডাল, ডিম আর আলু ভর্তা করলাম। আমি আগেই ডিম ভাজি করে রেডি করে রেখেছি। ডিম ভাজিটা আপনাদেরকে দেখাতে পারলাম না, দেখুন অনেক সুন্দর হয়েছে ডিম ভাজি। আমি ডালটাও ফোড়ন দিয়ে রেখে দিয়েছি, ডালও হয়ে গেছে, ডিম ভাজিও হয়ে গেছে। এবার শুধু আলু ভর্তাটা বাকি আছে। আমি এবার আলু ভর্তাটা করে নিব। তার আগে ডালটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ডালটা কিন্তু খুব সুন্দর ঘ্রাণ বেরিয়েছিল। আমার তো ডাল দিয়ে ভাত হলে আর কিছুই লাগে না, কিন্তু আমার অনেক কিউট কিউট আপুরা আছে, ভাইয়ারা আছে যারা কিন্তু ডাল খেতে চান না। তাদেরকে বলবো আপনারা একটু ডাল খাইয়ে দেখেন। আমার কাছে তো ভালোই লাগে, আপনাদের কাছেও ভালোই লাগবে। আর আমি দেখেন এবার আমাদের ক্ষেতেরই আলু নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু আমাদের বাড়ির আশেপাশেই চাষ হয় এই আলু। এবার আমি সিদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে দেখেন ভাবি রান্না করছে লেয়ার মুরগি। 2টা ডিম থালার ভিতরে বের করে রেখেছে, এদিকে মশলা বেটে রেখেছে। ভাবির রান্না প্রায় শেষ, আমারও প্রায় শেষ। এবার চলেন যে আপনাদেরকে একটু দেখিয়ে দেই তারা কাজ কতটুকু করেছে, কাজ করা শেষ হলো কি না। এই দিকেই তারা ডিপের কাজ করছে, তারা মাটির নিচ থেকে পানি উপরে ওঠানোর কাজ করছে, অর্থাৎ তারা সাবমার্সি সেট করতেছে। আমি কিন্তু এখানে এসে দেখতেছি যে কাজ প্রায় শেষের মধ্যে, আর একটু পরে তারা খাওয়ার জন্য যাবে। তাই আমি এখানে আর বেশি দেরি করব না, একটু ভালো করে দেখেই আমি চলে যাব যে তারা কী কাজটা করছে। তারা নিচ থেকে পাইপ একবার উপরে ওঠাচ্ছে, আবার নিচে দিয়ে দিচ্ছে, এভাবে তারা পাইপ সেট করছে একের পর এক মাটির একদম গভীরে। আমি ওখানে বেশি দেরি না করে তাড়াতাড়ি চলে আসলাম, কারণ আমি আলু ভর্তাটা করিনি। আমি তাড়াতাড়ি আলু ভর্তা করে নিব, কারণ তারা এখন খেতে আসবে। তাদের কাজ শেষের মধ্যে। আমি আলু আগে থেকে ছিলে রেখেছিলাম, তারপরে আমি পেঁয়াজ, আমার ভেজে রাখা পেঁয়াজ, মরিচ, সরিষার তেল এবং লবণ দিয়ে ভালো করে ডলে তারপরে আমি আলুগুলোকে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেব। তার আগে একটা কথা, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সবারই কিন্তু পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আমার ভর্তা করা কিন্তু শেষ, এবার তারা খেতে চলে এসেছে। এবার আমি তাদেরকে খেতে দিব। খেতে দেওয়ার আগে আমি ভর্তাটা আর একটু মাখিয়ে নিচ্ছি, কারণ হাত দিয়ে আলু ভর্তা যত মাখাবেন তত তার স্বাদ বৃদ্ধি পাবে। আমার আলু ভর্তা এখন হয়ে গেছে। আজকে আলু ভর্তা, ডিম ভাজি এবং ডাল খেতে এত মজা হয়েছিল যে সবাই খেয়ে কিন্তু আমার প্রশংসা করলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।